নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমি জানো যে প্রীতম কিমিদের নিয়ে অনেক দিন আগে এটা বন্ধ হয়ে গেছে এই কন্ট্রোভার্সিটা। বাট এই বেশ 2-3 দিন ধরে আবার দেখছি একটু চিঙ্গারি উঠছে, একটু চিঙ্গারি উঠছে। আমি এটা আশেপাশে লোকের ভিডিও থেকে বুঝতে পারছি, বাট ওদের ভিডিও দেখা আমি অলমোস্ট ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে কবিতার ভিডিও দেখি বা প্রীতমের ভিডিওটা মাঝে মাঝে দেখি, আর ওদের তো দেখি না, ওই মামেরটা তো দেখি না। তো যাই হোক, আমাদেরই একজন কোক্রিয়েটার একটা ভিডিও ক্লিপিং ইউজ করেছিল, সেখানে দেখছিলাম মানে এই কি বলবো, ওকে কিমির কথাই বলছি। হ্যাঁ, ওই মেয়েটি অনেক কিছু বলছিল, এবং তার আগে এই কিমির এটা দেখার আগে আমি প্রীতমের একটা ভিডিও লাইভ দেখছিলাম। সেখানে ওকে আমি কিন্তু লাইভে বলে এসেছি যে কারোর কোনো কমেন্টে উত্তর দিবি না, যখন কিমিকে নিয়ে কোনো প্রশ্ন করবে, বউ নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে, ওগুলো কমেন্টগুলো এড়িয়ে যাবি, এটা জন্য তোর জন্য বেস্ট। বাট ও হট টেম্পার, একটু রেগে যায়, উত্তেজিত হয়ে যাচ্ছিল ওই ধরনের কথা শুনে। প্লাস এখন যে মেয়েটা মানে ওকে ভাই বোনের সম্পর্ক হিসাবে থাকে, আমি জানি যতটুকু, গুড়িয়া বলে যে মেয়েটি, তো তাকে নিয়ে নোংরা কথা বলছিল কিছু ক্রিয়েটার। ওরা বলবেই, প্রীতমকে শুধু এটাই বলবো, ওরা বলবেই, তোকে এই ভেতরে কোনো ইনভলভ হতে হবে না। আর কিমিকে নিয়ে কোনো প্রশ্ন কেউ যদি করে, তুই একদমই উত্তর দিবি না, ওই কমেন্টগুলো পুরো তুই এড়িয়ে যাবি, এটাই তোর জন্য ভালো। এটা আমি তোকে আগে প্রথমে বলে দিই। কন্ট্রোভার্সিতে জড়ানো আর যাবে না, এবং কন্ট্রোভার্সিতে জড়িয়ে না থাকলে ভিউজ কম হবে, এটা মেনে নিতেই হবে। ভিউজ কম হবে যখনই এইসব কেচ্ছা কাহিনী, মারপিট, হাড্ডা বাড্ডা এইসব যখন ভিডিওতে কেউ দেখায়, তখন তাদের ছাড়াছাড়ি মারামারি এইসবে তখন ভিউজ প্রচুর হয়। বাট ওটা করাটা আর যাবে না, বুঝেছিস? তো ভিউজ কম হোক তাও ভালো। আমি কবিতার একটা ভিডিও আজকে সকালে একটু দেখলাম, ও আগে শান্তি চায়। মা কী চায় সেটা আগে দেখবি, পরিবার কী চায় সেটা আগে দেখবি, আগে শান্তি, তারপরে পয়সা। পয়সাতে শান্তি আসে না। তো আমি জানি যে তোর মাথা গরম হয়ে যাচ্ছে, কেন কি তোকে নিয়ে, ওই গুড়িয়াকে নিয়ে নানা রকম কথা আসছে সেই জন্যে। বাট তোকে কুল থাকতে হবে, আমি এটুকুই বলবো, তোকে কুল থাকতে হবে। এগুলো নিয়ে হট প্রকারিতা করে উত্তর দেওয়াটা তোর জন্যে, তোর চ্যানেলের জন্যে ঠিক নয়। এটা তোকে আমি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করলাম। আর এবার আসি আমি কিছু লোকের কথায় আসি এবার কিছু। তো লোকে অনেকে অনেক কিছু বলবে, লোকে কান নিয়ে গেছে বললে তো আর চিলের পিছনে ছোটা যাবে না, নিজের কানে হাত দিতে হবে, তাই তো? তো লোকে বলছে এখন এই মেয়েটাকে নিয়ে, যাদের বাড়িতে গিয়েছিল গুড়িয়াও এসেছিল এদের বাড়িতে। শোনো বন্ধুরা, আমি মনে করি যখন ও একটা অল্প বয়সে যে ভুলটা করে ফেলেছিল, একটা নয় দুবার ভুল করে ফেলেছিল, সেইটা যখন ও শাস্তি পেয়ে, যখন সেই ভুলটাকে মানে ও শুধরে নিয়ে এখন ও নতুন করে নতুন জীবন শুরু করতে চাইছে, এতে লোকের আবার কোথায় মানে ইচিং হচ্ছে, তোমাদের বক্তব্য ও এটা থার্ড বউ। আচ্ছা, তোমরা কি দেখেছো বিয়ে করেছে? একটা চ্যানেল চালাতে গেলে একটা ছেলে যখন সে কন্ট্রোভার্সি করছে না, বা করতে পারবে না, বা করে না, যখন একটা ছেলে বা একটা মেয়ে, চাই কিমি হোক, চাই প্রীতম হোক, চাই দিশানি হোক, যেই হোক, বা যে কোনো পার্সন হতে পারে, যখন একা কোনো ব্লগিং করবে, তখন সেখানে আরও মানুষদের দরকার হয়। কন্ট্রোভার্সি একা করা যায়, বাট কোনো ব্লগিং একা করা যায় না। কোনো মেয়ে যদি ব্লগিং করে, সেখানে তার হাজব্যান্ড, বাবা মা, যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে বয়ফ্রেন্ড, এইগুলো দেখতে মানুষ ভালোবাসে যায়। তো এরা বড় ব্লগার, এরা জানে কোনগুলো মানুষ খাবে বেশি, সেই হিসাবে ওরা ভিডিওটা করে। তো ভিডিও করতে গেলে যদি কোনো মেয়ের সাথে তাকে রিল করতে হয়, এই করতে হয়, এই টাচ ওই টাচ, অত টাচ দেখলে পরে ওরা কাজ করতে পারবে না। আমি যতটুকু গুড়িয়াকে সামনে থেকে দেখেছি, এবং গুড়িয়ার ফ্যামিলির সাথে আমি যতটুকু কথা বলেছি, বা প্রীতমের মায়ের সাথে যতটুকু কথা বলেছি, তাতে করে আমি সেই রকম কোনো জিনিস দেখতে পাইনি। আর রইল ব্যাড টাচ, গুড টাচ। আচ্ছা, আমি একটা কথা বলি, 2টো বিয়ে ও করেছিল, এখনও একটা নিজের কাজের সূত্রে, নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে গুড়িয়া মেয়েটি ওকে হেল্প করছে। ও নিজস্ব একটা লাইফ আছে, ওকে পড়াশোনা করানোর জন্য ভর্তি করানোর চেষ্টা করছে, যে পড়াশোনাটা আবার এগিয়ে নিয়ে যাক, ঠিক আছে? আর এদের দুজনের বয়স এখনও প্রচুর কম, অনেক কম, এখনও ওদের সেই ম্যাচুরিটি আসেনি। তো এরা এখন লাইফটাকে দাঁড় করানোর জন্য একে অপরকে সাহায্য করছে। তো সাহায্য করতে গিয়ে, বা একটা ভিডিও বানাতে গিয়ে যদি ওরা ক্লোজ হয়, বা একটু যেমন মানুষ রিলস করতে গেলে এদিক ওদিক ধরাধরি করে, সেইটাকে যদি নোংরা জায়গায় নিয়ে গিয়ে মানুষকে অ্যাটাক করা হয়, এটা তো ঠিক নয়, তাই না? এটা আমার চোখে ঠিক লাগছে না। আর যদি বিয়ে করে, এখন তো বিয়ের কোনো প্রশ্নই আসছে না, যদি ভবিষ্যতেও করে, এখন তো গুড়িয়ার লাইফ নিয়ে এগিয়ে যাবে, ওর লাইফে অন্য জায়গায় সেটেল হতে পারে, বা যদি এর সাথেও হয়, তাতে মানুষের ক্ষতিটা কি? হ্যাঁ, বলবে তার বউ আছে, কিসের বউ? বিয়ে করেছে, ডিভোর্স হয়নি, ও ডিভোর্স চাইছে, ও ডিভোর্স চাইছে, বারবার বলছি ও ডিভোর্স চাইছে। তো ডিভোর্সটা দিয়ে দেওয়া হোক, যেভাবে হোক,
যেই সব মিউচুয়াল ওয়েতে গিয়ে যদি ডিভোর্সটা দিয়ে দিক, নিজের দুজনের মতো লাইফ লিড করুক। ওর কিমি ও ছেলে ঢোকায় না, বা বুড়ো ঢোকায় না, কচি ঢোকায়, আর প্রীতমকে দেখার দরকার নেই। আর প্রীতম কটা মেয়ের সাথে এখন ঘোরে, ও কটা মেয়েকে নিয়ে ভিডিও করে, কটা মেয়েকে নিয়ে ও শর্টস করে, এটাও দেখারও দরকার নেই। যেখানে মনের সম্পর্ক নেই সেখানে কোনো রিলেশন টিকে থাকতে পারে না। অনেক দেখেছি, শুনেছি, যতটুকু এদের ভিডিও আমি দেখেছি, ওকে ডাকতো, মেয়েটাকে ডাকতো সোনাই তুমি থাকো, সোনাই তুমি থাকো। কিন্তু এই মেয়েটি উদ্ধত্ত, এই যে আমাদের গামলা আছে না, গামলার মতো খানিকটা উদ্ধত্ত। হ্যাঁ, ভালোবাসে, আমি শুনলাম ওনাকে খুব ভালোবাসে। ভালোবাসা আর ভালোবাসাটাকে ধরে রাখা, ভালোবাসার মতো বাসা, সেটা আলাদা জিনিস। আমি ওকে ছাড়া বাঁচবো না, একটা ফ্যান্টাসির জগতে থাকে, একটা ফ্যান্টাসির জগতে ভালোবাসা। এটা রিয়েল ভালোবাসা না। যদি রিয়েল ভালোবাসা হতো না, তাহলে সব কথা বাড়িতে মায়ের কাছে এসে বলে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করতো না। শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন সেটাকে অ্যাডজাস্ট করে, ওটাকে মানে নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে সেই ছেলেটাকে, নিজের শ্বশুরবাড়িটাকে আপন করার চেষ্টা করতে পারতো। বারবার সোশ্যাল মিডিয়ায় এসে এইসব নাটক, এইসব মারপিট, এইসব চলে আসা, আসি গাড়ি পাঠিয়ে দাও, গাড়ি নিয়ে দিয়ে যাও, আমি চলে যাবো, বারবার 14 বার ছেড়ে ছেড়ে চলে আসে না। আর যদি তারা এতটাই খারাপ হয় যে বারবার তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়, শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে হয়, কিন্তু আমি ছেলেটাকে খুব ভালোবাসি, কিন্তু আমি ওখানে থাকতে পারছি না, কিন্তু ছেলেটারও পরিবার আছে, ছেলেটা এই বয়সের ছেলে, তার একটি মাত্র ছেলে, সে মা বাবাকে দুচ্ছাই করে ফেলে দিয়ে সে বউ নিয়ে থাকতে পারবে না, তাকে সমাজও ছিঁড়ে খাবে, তাকে সমাজ তখনও ছিঁড়ে খাবে, এটাও তাকে ভাবতে হবে, এবং ভাবতে হয়, এবং ভাবতে হচ্ছে। তোমরা ছেলেটার দিকে কেউ ভাবছো না, শুধু মেয়েটার দিকে ভাবলেও তো হবে না। আমি শুধু ভালোবাসি, আমি ওর ক্ষতি হতে দেবো না, এইটা মুখেই বলছে, বাট কাজে কি করছে? আমরা কি কাজে দেখতে পাচ্ছি যে ওর ক্ষতি হতে দিচ্ছে না? কোথায় বলো, কোথায় ক্ষতি হতে দিচ্ছে না? ক্ষতি তো ওর যা হওয়ার হয়েই গেছে, এবং সেখানে সহযোগিতা করেও ছিল, হ্যাঁ করেও ছিল। যেটা নিজের ওদের ঠিক মনে হয়েছে, ওদের মা বেটি যখন যেটা ঠিক মনে হয়েছে ওরা সেটা করেছে। এরা মা বেটি বাবা, ওই ঝাপনা আর ঝিঙ্কি আর এই কিমি, এদের তিনজনের যখন যেটা নিজেদের মনে হয়েছে ওরা নিজেদের মতো কাজ করেছে। ওরা কারোর কথায় স্ট্রিক্টলিভাবে একটা ডিসিশনে কখনো থাকেনি। যদি আজকে 4 বছর, 1 বছর নয়, 4টি বছর ধরে, হ্যাঁ 4টি বছর ধরে এখন পর্যন্ত ওরা এক জায়গায় সেটেল হতে পারেনি, মাইন্ডটাকে সেটেল করতে পারেনি। একবার প্রেগনেন্ট হলো তখন সেই বাচ্চাটাকে উইদাউট ইনফরমেশনে, উইদাউট ওর নলেজে, মানে ছেলেটার বাড়ির ইয়ে ছাড়া, পারমিশন ছাড়া সেটাকে অ্যাভয়েড করিয়ে দিয়েছে। কেন? এইগুলো তো এফেক্ট ফেলে সংসারে, এইগুলোর জন্যই ডিভোর্স হয়ে যায়। তো এইটা একটা ছোট্ট কারণ বললাম, এরকম অজস্র কারণে ভরা ওদের পরিবার। হ্যাঁ, তো এখন যেই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, আমি কিমির লাইভে দেখলাম, বলছিল যার ওই ভিডিও ক্লিপটা থেকে দেখলাম, ওর লাইভে আমি দেখিনি, একজন ওর ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও করেছে, ওখানে আমি দেখছিলাম ওকে ভিউয়ার্সরা কমেন্ট করছে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে না, তুমি ওকে ডিভোর্স দেবে না। না দেবো না, তো তখন কিমি বলছে না দেবো না, দিলে ভালো করেই দেবো। কি ব্যাপার, এটা আমি বুঝলাম না, ভালো করে দেবো আবার মানেটা কি? যেভাবে মানুষের ডিভোর্স হয় সেভাবে ডিভোর্স দিয়ে তুই তোর মতো লাইফ লিড কর, তুই কার সাথে মিশছিস, কটা ছেলে ঢোকাচ্ছিস, কটা বুড়ো, কটা কচি, কটা মেয়ে, কেউ দেখতে যাবে না। অ্যাটলিস্ট তোর ওই প্রাক্তন দেখতে যাবে না, এখনো তো লিগাল আছে, মানে ডিভোর্স যেহেতু হয়নি, প্রাক্তন বলবো না, তো যাই হোক ডিভোর্সটা দিয়ে দে, মনের থেকে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আইনতভাবে, সামাজিকভাবে ডিভোর্সটা দিয়ে দিলে তোরা দুজনেই দুজনার মতো জীবন লিড করতে পারবি। এইসব ক্যাচাল বাঁধিয়ে ভিউজ কামানোর চেষ্টা করিস না, এতে পরে আরও হিতে বিপরীত হতে পারে। দুজনকেই বলছি, দুজনের থেকেই বলছি, এই ক্যাচাল যদি আবার তোরা বাঁধাস তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, ভালোর দিক থেকে খারাপও হয়ে যেতে পারে বেশি। সেজন্য আমি প্রীতমকেও বলবো যে প্রীতম, ওকে নিয়ে কেউ কোনো কমেন্ট করলে নো অ্যান্সার, নো কমেন্টস, নো রেসপন্স, কোনো রেসপন্স দিবি না। আর চেষ্টা কর ম্যাডামকে বলে যে যেভাবে হোক তোদের ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেওয়ার জন্য। এটার জন্য তোকে ম্যাডামের সাথে কথা বলতে হবে এবং ওর পরিবারের সাথে কথা বলতে হবে, বসে একটা জায়গায় বসে মিউচুয়াল একটা ডিভোর্স করে নে। তা না হলে এই আসবো এই ওর দিকে তাকাবি, ও কটা ছেলে ঢুকিয়েছে হ্যান্ডে, যে পুরনো কাসুন্দি ঘাটবি, আর এই কাসুন্দি ঘাটতে ঘাটতে আবার কিছু করতে করতে আবার অনেক কিছু বেরিয়ে আসতে পারে বা বেরিয়ে যাবে, তখন আবার বিপদে পড়বি। তোদের শান্তি, যে শান্তিতে এখন তোরা আছিস, সেই শান্তি কিন্তু আবার নষ্ট হতে পারে। সেই জন্য আমি বারবার অনুরোধ করছি যে দুটো পরিবারকেই বসে এক জায়গায় ডিভোর্সটা করিয়ে দিয়ে যে যার মতো ইয়ে করো, যে যার মতো লাইফ লিড করো, আর অশান্তি না এখানে আনুক, বা তোরা নিজেরা পা। আমরা কন্টেন্ট পাবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে, ভিডিও করবে, সেটা বড় কথা না, বাট ভিউজের পিছনে তোদের শান্তি কিন্তু জড়িয়ে আছে। এবার যাদের লাজ লজ্জা মান সম্মান বলে কিছু থাকে না, তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। যাদের ন্যূনতম মান সম্মান লাজ লজ্জা বলে কোনো বস্তু থাকে, তাদের কিন্তু এফেক্ট পড়ে। তো শান্তি নষ্ট করে, তোর বাবা অসুস্থ, আমি প্রীতমকে বলছি তোর বাবা কিন্তু অসুস্থ, এই একবার অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছিস, এই সমস্ত জিনিসগুলো আর রিপিট যেন না হয়। শান্তিভাবে, তার চায় ভিউজ কম হোক, তুই তার চায় অন্য একটা ব্যবসা কর। কারণ তোকে যদি মানুষ এইভাবে সমস্ত ব্যাপারেই একটা কাজের সূত্রে একটা মেয়েকে নিয়ে ভিডিও করলেও যদি মানুষ ভাবে ওটা তোর বউ, ওটা তোর বউ, তাহলে তো তুই ভিডিওই করতে পারবি না, তোকে ভিডিও ছেড়ে দিতে হবে, তোকে ভিডিও করা ছেড়ে দিতে হবে। আর ছাড়বি বা কেন? তোর এত বড় চ্যানেল, তোকে ভিডিও চালিয়ে যেতে হবে, মানুষের কথা মানুষ বলবে,
ওদিকে ডোন্ট কেয়ার, নিজের মতো নিজে ভিডিও করে যা। বাট ব্যাস আমার একটাই বক্তব্য থাকবে, নো ক্যারিকাচার, নো অশান্তি, নো ঝামেলা, মারপিট, এইসব নয়, আর নয়, অনেক হয়েছে, আর একদমই নয়। এগুলো তখনই হবে যখন তুই পিন কেটে ওকে বলবি, ও পিন কেটে তোকে বলবে, ঠিক আছে? বা ও পিন কেটে তোকে আগে বলবে, তুই পিন কেটে ওকে বলবি। এই পিন কাটাকাটি বন্ধ করতে হবে। মন থেকে যখন যদি তুই চেয়ে থাকিস যে আমি ডিভোর্স দেবো, তাহলে তুই ঠিক জায়গায় মানুষের সাথে কথা বল, ম্যাডামের সাথে কথা বলে নিজেদের বিচ্ছেদটা করিয়ে নে। আর তা না হলে এই ক্যারিকাচার হবে, আর তা না হলে মিল করে নিতে হবে। এই 3টে অপশন তোর কাছে খোলা, 3টে অপশন, এক নয় ডিভোর্স, এক নয় মিল, আর এক নয় ক্যারিকাচার। তো এই দুটো তোরা করে হয়ে গেছে তোদের সাথে, এই দুটো ক্যারিকাচার আর একসাথে তোদের বাড়িতে থাকা, এইগুলো ঘটে গেছে অলরেডি, কিন্তু থাকতে পারছে না, ও তোদের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। আর তোরাও তোদের বাড়িতেও কমফোর্টেবল নয়। তা তোদের বাড়িতে যখন ও কমফোর্টেবল নয়, তাহলে ওই মেয়ে কেন এখনো বাঁধিয়ে রেখেছে? আমি তো সেটাই আমার বক্তব্য, ওই মেয়েটি কেন এখনো বাঁধিয়ে রেখেছে? যা জিনিসপত্র আছে নিয়ে আসুক, না আবারও ধান্দা আছে তোদের বাড়িতে ঢোকার? আমি সেটাই বুঝতে পারছি না। তোদের বাড়িতে ঢুকলে তোরা ঢোকাবি কি ঢোকাবি না তোদের ব্যাপার। আমাদের মতো মানুষ তো আমরা বলবো যে যার একে কি একটা আছে না, যার আটে হয় না তার আশিতেও হয় না। শুধু ভালোবাসি বললে হয় না, ভালোবাসার জন্য যে কর্মগুলো করতে হয় সেই কর্মগুলো সে করে না। ফ্যান্টাসি জগতে ঘুরে আমি ওকে ভালোবাসি। আর একটা ছেলে, মায়ের একটা ছেলে কখনো মা বাবাকে মা উস্কাচ্ছে এরকম শুনছি। মাও যখন ভিডিও করে, আর ছেলেও যখন ভিডিও করে, মা যখন ভিডিও করে, মেয়েও যখন ভিডিও করে, তখন এরকমটা হয়েই থাকে। সবাই, সমস্ত বাবা মা নিজের সন্তানটাকেই আগে দেখে, তারপরে তার জামাই বা তারপরে তার পুত্রবধূ। এটাই বাস্তব। প্রত্যেকটা মা, ছেলের বউ যদি দাঁড়িয়ে থাকে আগে ছেলেরটাই দেখবে, তারপরে বৌমা। মেয়ে জামাই দাঁড়িয়ে থাকলে আগে মেয়েরটাই দেখবে, তারপর বিপদে পড়লে, ঠিক আছে, আগে মেয়েরটা দেখবে তারপরে জামাই। এটাই স্বাভাবিক, এই বাস্তবটা সবাইকে মেনে নিতে হবে। একটা মা কোনোদিন চাইবে না যে ছেলের সংসার না হোক, আর একটা মাও চাইবে না যে তার মেয়ের সংসারটা না হোক। বাট কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, এটা আমাদের মানতেই হবে। যেমন এই চিঙ্কি বারবার এমন একটা ভাব দেখায় যে ও বিশাল ভনুদাসের বউ, বিশাল পয়সাওয়ালা, বিশাল ক্ষমতা, ও মেয়েকে তুড়ি মারলেই নিয়ে আসতে পারে, তুড়ি মারলেই দিয়ে আসতে পারে, এরকম একটা আভাব এই চিঙ্কির। এমনি করে সংসার হয় না। তো যেখানে তোমরা তুড়ি মেরে যেতে পারবে সেখানে তুমি ব্যবস্থা করো মেয়েকে, আর তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো, করে নিজেরা বাঁচো এবং সব মানুষদের বাঁচতে দাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটাই ছিল আজকের আমার ভিডিও। দুদিন ধরেই ভাবছি করবো, বাট হয়ে উঠছে না। আজকে প্রীতমকে নিয়ে এটাই ভিডিওটা করলাম। আমি আমার তরফ থেকে অ্যালার্ট করলাম ওকে, আর আমি কমেন্টসও করে এসেছি যে বাবু আর কোনো ঝামেলায় জড়াবি না, কোনো টোন টেটকারি কিচ্ছু না, ও করবে, ও করলেও তুই উত্তর দিবি না। ইগনোর ইজ দ্য বেস্ট মেডিসিন। তুই একদম নিজের মতো বিন্দাস থাক। লোকে বলুক তুই তোর 3 নম্বর বউ, তোর 4 নম্বর বউ, 5 নম্বর বউ, কে কটা বউ বানাবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটাতে কান দিবি না। আর গুড়িয়াকেও বলবো, আমি যতটুকু জেনেছি তাতে করে এই মেয়েটা একটু হেল্প করছে ওকে, যাতে ওর মাথার উপরে একটা দরকার একজনকে, যাতে ওর জীবনটা একটু অন্যদিকে করতে টাইম লাগবে। একটা খাবারের দোকান করেছে, পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা করছে, গুড়িয়ার পরিবারই করছে। একটা গাইড লাগে, সেই গাইডনেসের কাজটা ওরা করছে। সেখানে নোংরা কথা বলে মানুষ ভিউজ কামাচ্ছে। ডোন্ট কেয়ার, কারোর কথায় কান দেবে না, তোমরা তোমাদের কাজ করে যাও, সাকসেস একদিন পাবে। সত্যি যদি মানুষ থাকে, সত্যি সততা অনেস্টি যদি মানুষের মধ্যে থাকে, তবে তাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? ভুল মানুষ মাত্রই হয়। প্রীতমের ক্ষেত্রেও ভুল হয়েছে, সেই শাস্তি ও পেয়েছে, সেই থেকে ও শিক্ষা নিয়েছে। আশা করি এর থেকে বেরিয়ে গিয়ে ও আর এই ভুল পথে পা দেবে না। এটুকুই আমার তরফ থেকে আমার ওকে বলার ছিল। এবং বাকি যাদের যেটুকু বলার বুঝে নিও, যাদের যেটা বোঝার বুঝে নিও। চলো টাটা, বাই বাই।